শার্নিক রয়েছে আমার সঙ্গে। শার্নিকের কাছে একটু যাই, তার কারণ এতক্ষণ যা বললাম তারপর আমাদের দর্শকদের মনে যে প্রশ্ন ঘোরাফেরা করছে তার উত্তর খুঁজবো শার্নিকের কাছ থেকে। শার্নিক, এই শেহজাদ ভাট্টি কিভাবে কাজ করতো বা এই শেহজাদ ভাট্টির টিম কিভাবে কাজ করতো? দেখো, সন্ত্রাসবাদীদের একাংশ তাদের যে এই মগজ ধোলাইয়ের প্রক্রিয়া তারা যেভাবে সম্পন্ন করে সেগুলো সম্পর্কে আমাদের যে চলতি ধারণা রয়েছে তার অনেকটা বাইরে গিয়ে কাজ করতো এই শেহজাদ ভাট্টি। শেহজাদ ভাট্টির ব্যাকগ্রাউন্ড যেমনটা তুমি বলছিলে তার সঙ্গে একটু যদি অ্যাড করি তাহলে 2013 সালে তার বিরুদ্ধে পাকিস্তানে বেশ কিছু মামলা ছিল। তারপরে সে 2015 সালে পাকিস্তান ছেড়ে সংযুক্ত আরব আমিরশাহিতে সে চলে যায়। সেখানে গিয়ে সে নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে সেখানে বেশ কিছু ব্যবসার সঙ্গে সে নিজেকে যুক্ত করে এবং সেখানে সে ব্যবসার পাশাপাশি সে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে আস্তে আস্তে আত্মপ্রকাশ করে। 2018 সাল থেকে সে সেখানে একজন জনপ্রিয় টিকটকার এবং সে পাকিস্তানের যে তার অরিজিন সেইটাকেই কিন্তু সে তার টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে সে বারংবার প্রকাশ করে। এখনকার কথা যদি বলি, প্রায় 3.5 মিলিয়ন ফলোয়ার তার টিকটক অ্যাকাউন্টে রয়েছে। সেই টিকটক অ্যাকাউন্ট থেকে মূলত ভারত বিদ্বেষী বিভিন্ন কন্টেন্ট সে শেয়ার করে থাকে এবং সেই টিকটক অ্যাকাউন্টে তার যে ইউজার নেম সেখানে তার নামের পাশাপাশি 3টে ডিজিট রয়েছে, 333। এই 333 ডিজিটটাই মূলত তার আইডেন্টিটি। কেন আইডেন্টিটি বলছি? কেননা এই শেহজাদ ভাট্টির যে গ্যাং, অর্থাৎ সে যাদেরকে এই মগজ ধোলাই করতো তাদেরকে যে এনক্রিপ্টেড ক্রিপ্টো কমিউনিকেশন অ্যাপগুলো তাদেরকে ব্যবহার করতে হতো সেখানে প্রত্যেকেই তাদের নাম বা তাদের যে ইউজার নেম তারা ব্যবহার করতো, সেখানে তারা 333 ব্যবহার করতো, যেটা এই হামিমের ক্ষেত্রেও কিন্তু পুলিশ তার তথ্য প্রমাণ পেয়েছে। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, মূলত ইয়াং জেনারেশন যারা ইনস্টাগ্রাম, ফেসবুক বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো রয়েছে সেগুলো যারা ব্যবহার করে, সেই সমস্ত জায়গা থেকে বিভিন্ন ইয়াং জেনারেশনের বিভিন্ন ছেলেমেয়েরা যারা বিভিন্ন বিষয় নিয়ে হয়তো সরকারের প্রতি বিরক্ত, তাদেরকে মূলত টার্গেট করে তাদেরকেই মূলত এই র্যাডিক্যাল চিন্তাভাবনায় বাধ্য করতো বা মগজ ধোলাই করতো এই শেহজাদ ভাট্টির গ্যাং। তারা মূলত চেষ্টা করতো তাদের এই নেটওয়ার্কটাকে বড় করতে এবং তাদের যে কাজের যে মোডাস অপারেন্ডি যেটা ছিল, তারা মূলত চেষ্টা করতো প্রথম দিকে কিছু ছোট ছোট টাস্ক তাদেরকে দেওয়া। ছোট ছোট টাস্কের মাধ্যমে কখনো এই হামিমের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি একটা হানি ট্র্যাপের ঘটনা, একটা যেটা আর 5টা সাইবার ক্রাইমের মতো অন্য একটা সাইবার ক্রাইম বলে মনে হবে, কিন্তু এর পেছনে যে লিঙ্কটা এতটা স্ট্রং সেইটা বুঝতেই তদন্তকারীদের অনেক ক্ষেত্রে অনেকটা সময় লেগে যায়। তাই এই গোটা বিষয়টাকে মাথায় রেখে তারা প্রথমে ছোট ছোট বেশ কিছু টাস্ক দিয়ে তাদের হাত পাকাতো এবং তারপরে কখনো ব্ল্যাকমেল, কখনো হানি ট্র্যাপ, কখনো বা অস্ত্রসহ বিভিন্ন জায়গায় নাশকতার ছক পর্যন্ত এই শেহজাদ ভাট্টি গ্যাং তারা অপারেট করত। এখন এটাই পুলিশের তরফে তদন্ত করে দেখা হচ্ছে হামিম অর্পিতার ক্ষেত্রে পরবর্তীতে কি ধরনের পরিকল্পনা তাদের ছিল। কিন্তু সাম্প্রতিক অতীতে যদি তাকানো যায়, দিল্লি, মুম্বাই, হরিয়ানা সহ একাধিক রাজ্যে বিভিন্ন নাশকতার ঘটনায় এই শেহজাদ ভাট্টির গ্যাংয়ের কিন্তু নাম জড়িয়েছে। তাই এই ব্যাপারটাকে মোটেই ছোট করে দেখতে চাইছেন না এসটিএফ এর তদন্তকারী আধিকারিকরা।